নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। মনে হচ্ছে এই তো সবে পূজা এলো, আর দেখতে দেখতে আজ বিজয়া দশমী। আবার আমাদের প্রতীক্ষার পালা। যদিও আমরা উৎসবপ্রবণ মানবজাতি, এরপর আবার লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো সবই আসছে পিছু পিছু। আমি এই বছর তেমন একটা ঠাকুর দেখতে বেরোইনি, কিন্তু গতকাল অর্থাৎ নবমীর রাতে আমার দাদা বৌদির আর আমাদের পুচকির সাথে একটু আশেপাশে বেরিয়েছিলাম বাইক নিয়ে। কি বলবো, আমি কোনো দিন কোনো প্যান্ডেলে গিয়ে ভিডিও করি না, কিন্তু এবার আমার হাত আর থেমে থাকতে পারলো না। গড়িয়া নিকটবর্তী কামালগাজির ঠিক পরেই একটি প্যান্ডেল এলাইচি, অসাধারণ সুন্দর। যেমন অপূর্ব থিম, তেমনি অপূর্ব দুর্গা প্রতিমা। প্রকৃতির মাঝে মানব জীবন, এই ভাবনা থেকেই থিমটি তৈরি। মা যেমন তার সন্তানকে পরম যত্নে আগলে রাখে, ঠিক তেমনি প্রকৃতি মাও মানব জীবনকে তার পরম স্নেহে আগলে রাখে। কিন্তু ভাবুন তো, সেই আমরাই প্রতিনিয়ত প্রকৃতি মাকে দূরে সরিয়ে দিচ্ছি আর চিৎকার করছি প্রকৃতি বাঁচাও। এলাইচিতে প্যান্ডেলের ভিতর প্রবেশ করার সাথে সাথে প্রাণটা আমার জুড়িয়ে গেল। মনে হলো যেন এক অন্য জগতে প্রবেশ করলাম। বন্ধুরা, আজ যেহেতু থার্সডে, তাই ওই প্যান্ডেলের প্রতিমা নিরঞ্জন হবে না, তাই বলবো সম্ভব হলে এই পূজাটি দেখে আসুন। সত্যি মনটা ভালো হয়ে যাবে। ওই প্যান্ডেলে যেতে হলে কামালগাজি ব্রিজ থেকে নেমে ক্রসিং থেকে ডান দিকে যেতে হবে। প্রথমেই পড়বে গাজী বাবার পীঠ, তার একটু পরেই এলাইচির পূজা প্যান্ডেল। ওখানে তার পাশে আরও একটি পূজা হচ্ছে, সেই মণ্ডপের প্রতিমাও ভীষণ সুন্দর। শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে বেরিয়ে অটো পেয়ে যাবেন এলাইচি যাওয়ার জন্য। এছাড়াও যারা বাইক নিয়ে যেতে চাইছেন, আশেপাশে কিন্তু অনেক ভালো ভালো ঠাকুর আছে, পূজা প্যান্ডেল আছে। সোনারপুর চত্বর, খুব ভালো ভালো পূজা হয়েছে এদিকেও। তো পারলে আপনারা অবশ্যই দেখে আসুন। শুভ বিজয়া সবাইকে।